ন্যারেটর এসে বলে দি স্ট্রংগেস্ট ঘোস্ট দ্যাট সুকুনা কিল্ড। আর তখন আমাদের এটা দেখানো হয়, ওকে ফাইনালি হি ইজ ব্যাক। জুজুৎসু কাইসেন মাঙ্গা চ্যাপ্টার 260 এর স্পয়লার অলরেডি চলে আসছে। আর এটার লাস্ট প্যানেলে এমন কিছু দেখা গিয়েছে যেটার জন্য জুজুৎসু কাইসেন ফ্যানরা অনেক বেশি শকড হয়ে আছে। অ্যান্ড আই ক্যান ডিনাই অন দিস ইজ হিম। তো গোজো ছাত্র কি আসলেই ব্যাক করছে? আর গোজো ছাত্র যদি ব্যাক করে তাহলে কিভাবে ব্যাক করলো? ও তো দুই ভাগ হয়ে গেছিল, ঠিক না? তো আজকের ভিডিওতে আমরা সেগুলোই জানতে চলেছি। আমি এখন আপনাদের যেটা বলতে চলেছি সেটা অফিসিয়াল কোনো তথ্য নয়, কিন্তু আমার ধারণা এটা হওয়ার চান্স সব থেকে বেশি। তো আপনাদের মেবি মনে রয়েছে চ্যাপ্টার 236 এর কথা। চ্যাপ্টার 236 এ আমরা দেখেছিলাম নানামি এবং গোজো কথা বলছিল এবং তাদের কথোপকথনের মাধ্যমে তখন নানামি বলেছিল, ইফ ইউ ওয়ান্ট টু রিটার্ন টু ইয়োর ওল্ড সেলফ হেড সাউথ। তুমি যদি তোমার নিজের মতো থাকতে চাও তাহলে তুমি সাউথের দিকে যাও। ওয়ান্ট টু স্টার্ট এ নিউ হার্ড নর্থ, মানে তুমি যদি নতুন করে শুরু করতে চাও তাহলে তুমি উত্তর দিকে যাও। তখন গোজো নানামিকে জিজ্ঞেস করেছিল, তুমি কি করেছিলে? অ্যান্ড নানামি উত্তর দিয়েছিল, উইদাউট এনি হেজিটেশন আই চুজ সাউথ। মানে নানামি এখানে সাউথ চুজ করেছিল, যেখানে সে আগে যেমন ছিল তেমনই থেকে যাবে, সে নতুন করে আর শুরু করতে চায় না। তখন গোজো কথাটি শোনার পরে বলেছিল, আই সি। এবং আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন গোজো তখন কিন্তু হাসছিল। আর এর পরপরই আমরা দেখতে পাই গোজো আসলে মারা গেছে এবং সুকুনাওকে কেটে দুই ভাগ করে দিয়েছে। কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন গোজোর যে ফেসটা ছিল তখনও কিন্তু স্মাইল করতেছিল। তো আই থিঙ্ক গোজো তখন বুঝে ফেলেছিল যে সে এখন মারা যাবে এবং সে পরবর্তীতে কিভাবে কামব্যাক করবে সেটাও সে জেনে গিয়েছিল, আর এজন্যই গোজোর মুখে হাসি ছিল। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হলো হয়তোবা গোজো বাইন্ডিং ইউজ করতে পারে যেভাবে শকুনা করেছিল। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।